স্বরূপনগর সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে লাইন দিয়ে মানুষ বাংলাদেশে ফিরছে, তাদের অনেকের পকেটেই দেখা যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড নিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন, এসআইআর হচ্ছে বলে। ভারতের আধার কার্ড পকেটে নিয়ে বাংলাদেশে আমরা প্রথম দিন থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলেছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? আমাদেরও তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায়। আমরা আমাদের ভাত খেতে দেবো কেন এই লোকগুলোকে? ভাগ, পালা, ইমিডিয়েট পালা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনে যে অস্ত্র মজুত রাখার কথা বলেছিলেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা দায়ের করলো রাজভবন। গভর্নর সাহেব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি। গভর্নর সাহেব ঠিক করেছেন, কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএস এর অন্তর্গত। এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। রাজ্যপাল যেরকম এফআইআর করেছেন, কল্যাণ ব্যানার্জি আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছেন। 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শূন্য পদ, এসএসসিতে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 13,421, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1400 সামথিং, হুগলিতে 1200 সামথিং, কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ। এক তো হচ্ছে 13,421 শূন্য পদের তালিকা ঘোষণা করা, এটা নিয়ে কি বলবেন? আর পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ, এটা নিয়ে কি বলবেন? এইগুলো সব মন গড়া করছে, ওদের ইচ্ছা মতো ওরা করছে, আইপ্যাকের পরামর্শে করছে। এর কোনো বাস্তবতা নেই। মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে। মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে। রেজার নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। নভেম্বর মাসের 3rd উইকে আমরা প্রবেশ করে গেছি, মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি। তো এ মাস চলে গেছে, মাঝখানে 2টি মাস আছে। অর্থাৎ এসব গল্প ছেড়ে দেন, সবাই জেনে গেছে। 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না। 1 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করা লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না। সবাই জেনে গেছে, সব বোন, মা, দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না বেরোবে। তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশড হয়ে গেছে। মমতা ব্যানার্জি থাকলে শৌচালয় নির্মাণ থেকেও অর্থ নেওয়া হবে, সবাই জেনে গেছে। চট্টোপাধ্যায় যদি বিধানসভায় ঢোকে তাতে কি বিধানসভার আপত্তি? কারণ জেল থেকে যে ইন্টিমেশনটা দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হয়েছে, তা এখনো বিধানসভার সচিবালয়তে গিয়ে পৌঁছায়নি। সেগুলো তো বিমান ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জির ব্যাপার, আমাদের ব্যাপার না। মানে পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় যায়, একটা তো মানিক ভট্টাচার্য তো যাচ্ছে, জীবন কৃষ্ণ সাহা মাঝখানে গেছিল, আবার বেরিয়ে ঢুকে গেছে। না, তিনি একটা চিঠি লিখেছিলেন বেহালাবাসীদের উদ্দেশ্যে, সেখানে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই। কি জবাবটা চাইছেন মনে হয়? এসব চলছে ওদের নিজেদের ব্যাপার, আমার এখানে ঢুকে লাভ নেই। মানুষ রিজেক্ট করবে, মানুষ এদেরকে রিজেক্ট করবে এবং ভীষণভাবে রিজেক্ট করবে। সফল এসআইআর এবং ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলায় ধরে ফেলেছেন, এই যে তন্ত্র, বিডিও, ডিএম, এদের যে তন্ত্র,
এই যে বিডিও অফিসগুলোকে আইপ্যাক নিয়ন্ত্রণ করছে, ডিএমদেরকে পাড়ায় সমাধানে আমি লিক করেছি, আপনারা দেখেছিলেন যে ডিএমদের মেলে আইপ্যাকের থেকে নির্দেশ যাচ্ছিল। আমি তো ডকুমেন্ট দিয়েছি, আপনারা এগুলো ভুলে যান কেন, শর্ট মেমোরি হয় কেন? এটা ইলেকশন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কি করতে হয়, কি করতে হবে। ইলেকশন কমিশন গতি বাড়াক, পরিচ্ছন্নতা আনুক, মানুষ একদম প্রস্তুত। আপনি আপনার পরিচয় না দিয়ে মাস্ক আর ক্যাপ লাগিয়ে মাথায় এখানে বেরিয়ে গিয়ে সিআরএমইউতে 10 জনকে জিজ্ঞেস করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি 10 জনই হয়তো পাবেন, 9 জন তো পাবেনই যারা বলছে নো ভোট টু মমতা। শুভেন্দুদা, কমিশন বলছে যে ইতিমধ্যে 99% ফর্ম বিলি হয়ে গেছে। তৃণমূল বলছে এটা বিএলওদের দিয়ে একটা মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলানো হচ্ছে। তথ্য দিয়ে ইলেকশন কমিশনে করবে। তৃণমূল কাंग्रेस তো বাইরে এসআইআর করনে नहीं दूंगी, লড়াই হোগা, ये होगा, सब বলেছে। আন্দোলন পুরা আন্দোলন হোগা, হাফটা বলেনি। মমতা ব্যানার্জি নিজে বলেছেন 21 जुलाई যে पूरा घेराव हो जाएगा। तब घेराव कर देना चाहिए, इतना वेट क्यों कर रहा है आप लोग? স্বরূপনগর সহ একাধিক সীমান্ত দিয়ে यहाँ सीओ का ऑफिस है, कम से कम यहाँ तो घेराव कर लीजिए। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।